বিসমিল্লাহির রহমানির রহিম। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি বড় অনুগ্রহ করিয়াছেন, যখন তাহাদের মাঝে তাহাদেরই মধ্য হইতে এক মহান রসূল প্রেরণ করিয়াছেন। মানুষের মধ্য হইতে হওয়ার কারণে তাহার মহান গুণাবলী হইতে লোকেরা সহজে উপকৃত হয়। রসূল তাহাদিগকে আল্লাহ তাআলার আয়াতসমূহ পড়িয়া শোনান, কোরআনের আয়াত দ্বারা তাহাদিগকে দাওয়াত দেন, উপদেশ দেন, তাহাদের চরিত্র সংশোধন ও পরিমার্জন করেন, আর আল্লাহ তাআলার কিতাব এবং আপন সুন্নত ও তরিকা তালিম দেন। নিঃসন্দেহে রসূলের আগমনের পূর্বে এই সমস্ত লোকেরা প্রকাশ্যে গোমরাহিতে লিপ্ত ছিল। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের কাজ হিসেবে এই দায়িত্বসমূহ দান করা হয়েছে: কোরআন তেলাওয়াতের মধ্যে দাওয়াত, চরিত্র সংশোধন এবং আল্লাহর কিতাব ও হিকমত শিক্ষা দান করা। কোরআনে করিম ও বিভিন্ন সহিহ হাদিসে স্পষ্ট বর্ণনা দ্বারা ইহা প্রমাণিত যে শেষ নবীর উম্মত তাহাদের নবীর অনুকরণ বিশ্বের সকল উম্মতের প্রতি প্রেরিত। কোরআনে করিম ও বিভিন্ন সহিহ হাদিসের স্পষ্ট বর্ণনা দ্বারা ইহা প্রমাণিত যে শেষ নবীর উম্মত তাহাদের নবীর অনুকরণে বিশ্বের সকল উম্মতের প্রতি প্রেরিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুসলমানরা, তোমরা সর্বোত্তম উম্মত, যাহাদিগকে মানব জাতির জন্য প্রকাশ করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ করো, মন্দ কাজ হইতে বিরত থাকো। সূরা আলে ইমরান। নবুয়তের দায়িত্বসমূহের মধ্যে হইতে কল্যাণের প্রতি দাওয়াত, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধের ক্ষেত্রে উম্মতে মুসলিমা নবীর স্থলাভিষিক্ত। এই কারণে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের কাজ হিসেবে তেলাওয়াতে কোরআনের মাধ্যমে দাওয়াত, আখলাকের সংশোধন, কিতাব ও হিকমত শিক্ষা দানের যে দায়িত্ব দেওয়া হইয়াছে, তাহা উম্মতের জিম্মাও আসিয়া গিয়াছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতকে দাওয়াত দেওয়া, শিক্ষা করা, জিকির, ইবাদতের উপর জান ও মাল খরচকারী বানাইয়াছেন। এই সমস্ত আমলকে অন্য সমস্ত কাজের উপর প্রাধান্য দেওয়া হইয়াছে। এবং সর্বাবস্থায় এই সমস্ত আলেমের মশক করানো হইয়াছে। এই সমস্ত আমলের মধ্যে আত্মনিয়োগ কর্ত, দুঃখ কষ্টের উপর সবর করা শিখানো হইয়াছে। অপরের উপকারার্থে নিজের জানমাল উৎসর্গকারী বানানো হইয়াছে। আল্লাহ তাআলা দ্বীনের জন্য মেহনত ও চেষ্টা করিতে থাকো। আল্লাহ তাআলার দ্বীনের জন্য মেহনত ও চেষ্টা করিতে থাকো। যেমন মেহনত করার হক রহিয়াছে, এই হুকুম পালনার্থে নবীদের মন মেজাজে মেহনত, মুজাহাদা এবং কুরবানি ও অপরের জন্য আত্মত্যাগের এমন নকশা তৈয়ার হইয়াছে, যাহার ভিত্তিতে উম্মতের সর্বোত্তম জনগোষ্ঠী অস্তিত্ব লাভ করিয়াছে। যেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলসমূহ পরিপূর্ণরূপে সমগ্র উম্মতের মধ্যে চালু ছিল, সেই যুগে সর্বোত্তম যুগ বলিয়া সাক্ষ্য দেওয়া হয়েছে। সেই যুগকে সর্বোত্তম যুগ বলিয়া সাক্ষ্য দেওয়া হয়েছে। অতঃপর যুগের পর যুগ উম্মতের বিশিষ্ট ব্যক্তিগণ অর্থাৎ উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিগণ নবীওয়ালা দায়িত্ব আদায় করার ব্যাপারে পূর্ণ মনোযোগ ও চেষ্টা, মেহনতকে কাজে লাগাইয়াছেন।